শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে হত্যার ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ। খুনের ঘটনায় ব্যবহৃত 4 চাকার গাড়িটি বুধবার রাতেই বাজেয়াপ্ত করা হয়েছে। এবার একটি বাইকও উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় হত্যাকাণ্ডের একটি 4 চাকার গাড়ি এবং দুটি বাইক ব্যবহার করা হয়েছিল। 4 চাকার গাড়িটি দিয়ে চন্দ্রনাথের গাড়ির পথ আটকানো হয়েছিল। জানা যাচ্ছে সেটি ঘটনাস্থলেই ফেলে রেখেই বাইকে চেপে পালিয়ে যান দুষ্কৃতীরা। এবার ওই দুটি বাইকের মধ্যে একটি বাইক উদ্ধার করল পুলিশ। এয়ারপোর্ট 2.5 নম্বরের কাছে পাঁচিল দিয়ে ঘেরা একটি আবর্জনা ফেলার জায়গায় বাইকটি পড়ে থাকতে দেখা যায়। মধ্যমগ্রামের ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা গিয়েছে এই বাইকটি ব্যবহার করা হয়েছে। এই বাইকে একটি নাম্বার প্লেট রয়েছে। যদিও পুলিশের অনুমান এই বাইকের নাম্বার প্লেটটি ওই 4 চাকা গাড়ির নাম্বার প্লেটের মতোই ভুয়ো। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন বাইকের অবস্থার তুলনায় নাম্বার প্লেট একেবারেই নতুন, আর যে নাট দিয়ে তা আটকানো সেই ধরনের নাট বাইকের নাম্বার প্লেট লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। চন্দ্রনাথ রথের খুনের খবর পেয়ে রাতেই মধ্যমগ্রামের হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত। হাসপাতাল থেকে বেরিয়ে ডিজি জানিয়েছিলেন অপরাধে ব্যবহৃত একটি 4 চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। নাম্বার প্লেট অনুযায়ী সেটি শিলিগুড়ি, তবে নাম্বার প্লেটটি ভুয়ো বলে মনে করা হচ্ছে। এছাড়া কিছু গুলি এবং ব্যবহৃত কার্তুজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি। বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না, আমরা ইনভেস্টিগেশন এগোচ্ছি। চন্দ্রনাথ যে গাড়িতে ছিলেন এবং আততায়ীদের ফেলে যাওয়া গাড়ি দুটির থেকেই নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ওই ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তাতে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি রয়েছেন সিআইডির আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে সিআইডি আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছন। সীমান্তরক্ষী বাহিনীর ডিজি প্রবীণ কুমারও ঘটনাস্থলে পৌঁছন বৃহস্পতিবার সকালে। তদন্ত জারি রয়েছে। এসবের মাঝেই চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ। পুলিশের অনুমান পালানোর সময় ইচ্ছে করেই বাইক ফেলে দিয়ে পালিয়েছে আততায়ীরা, যাতে তাদের নাগাল কোনোভাবেই না পাওয়া যায়। দীপ সেন, জয় ঘোষ ও রাজু দাসের রিপোর্ট, সময় কলকাতা।